বাসায় কাজের বুয়া না থাকলে বাসার সব কাজ আমাকে একা করতে হয়। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে কি কি কাজ করেছি সব কিছু থাকছে আজকে এই ভিডিওতে। যখন বাবা মার কাছে ছিলাম তখন এক গ্লাস পানি নিজের হাতে নিয়ে খাইনি, আর কাজ তো দূরের কথা। আর আজকে কিনা নিজের হাতে বাসার সব কাজ করতে হচ্ছে। বাসায় যখন বুয়া থাকে না, বিশ্বাস করো গাইস, তখন আমার একদম 12টা বাজে কাজ করতে করতে। যাই হোক, ফাইনালি আমি আজকে সকালে ঘুম থেকে উঠে কি কি কাজ করেছি সব কিছু আজকে তোমাদেরকে বলবো। প্রথমেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়নি। ফ্রেশ হওয়ার আগেই হচ্ছে আমি সুন্দর করে আমার বেডরুমটাকে গোছাচ্ছিলাম। আমি বিছানা টিছানা সব কিছু সুন্দর করে গোছাচ্ছিলাম। আমি হচ্ছে ফ্রেশ হওয়ার আগেই আমি টোটালি সব কাজ করে শেষ করে তারপর একসাথে ফ্রেশ হয়ে আমি হচ্ছে গোসল করে শাওয়ার নিয়ে নিব। আমি হচ্ছে প্রথমে যে রুমটা গোছাচ্ছিলাম, বের হলে যে মেকআপ করি, মেকআপ করতে করতে একদম সব কিছু এলোমেলো হয়ে আসছে, কিন্তু আমার এইদিকে কোনো খবরই নাই যে আমার এগুলো যে একদম এলোমেলো হয়ে আসছে। আমার চোখের লেন্সগুলো একদম নষ্ট হয়ে গেছে, কারণ আমি ঠিকঠাক করে রাখি নাই। আমি দেখিও না যে আমার চোখের লেন্সের যে এই অবস্থা হয়েছে, কারণ আমি এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে মাঝে মধ্যে যখন শুটিং করতে যাই, শুটিং থেকে যখন বাসায় ফিরি, মানে তখন মনে হয় যে আমি মরে যাচ্ছি। মানে এত পরিমাণ টায়ার্ড লাগে যে তখন বাসায় এসে যে মানে ফ্রেশ হব, শাওয়ার নিব, ওইটাই করতে ইচ্ছা হয় না। আর তো নিজের কসমেটিক গুছাবো বা টেবিল গুছাবো, সেটা তো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে ফাইনালি আমি বাসায় ছিলাম, তাই ভাবলাম যে আমি আমার সব কিছু আজকেই গুছিয়ে ফেলবো। সো আজকে আমি সব কিছু গুছাচ্ছিলাম। বাইরে যে পরিমাণের গরম পড়ছে, আমার তো বের হতে একদম ইচ্ছা হয় না। আজকে অনেকদিন হলো বাইরেও যাচ্ছি না, তাই ভাবলাম যে ঘরের টুকটাক কাজটা আমি করি, যেহেতু বাইরে আর বের হওয়া হয়নি। কিন্তু ঘরের ভিতরেও না অনেক গরম, মানে রুমের ভিতরেও প্রচুর গরম। রুমের ভিতরে যে গরম নেই তা না, রুমের ভিতরে আরও বেশি গরম, কারণ রুমের ভিতরতে হাওয়া বাতাসটা কম আসে। যদিও এসি থাকে বা ফ্যান থাকে, তারপর অনেক গরম লাগে আমার। সো আবার এমনিতেই আমি করতেছি অনেক কাজ, সেই ক্ষেত্রে তো আমার গরমটা লাগবে বেশি। তো তোমরা কারা কারা নিজের বাসার কাজ মাঝে মধ্যে নিজে করো, অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না। তারপর হচ্ছে আমি সব কিছু গোছানো শেষ করে ফাইনালি আমি এক রুমটাকে ঝাড়ু দিচ্ছিলাম। আমি হচ্ছে ঘুম থেকে উঠেছি সকাল 10:30টায়। ঘুম থেকে উঠে আমার কাজ করতে করতে প্রায় বিকেল 4টা বেজে গেছে, কারণ হচ্ছে আমি সব রান্না করেছিলাম, রুম গুছিয়েছিলাম, তারপর হচ্ছে রুমটা ভালো করে মুছেছিলাম, তারপর হচ্ছে আমি নিজে গোসল করেছিলাম। তো সব কিছু আমার টোটালি করতে করতে প্রায় 3টার মতো বেজে গিয়েছিল। মানে আমি সকালের খাবার দুপুর বললো ভুল হবে, মানে বিকেল 3টা বাজে খেয়েছিলাম। মানে এতগুলো কাজ আজকে বাসায় আমি একা একা করেছিলাম। যেহেতু বুয়া ছিল না, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, অন্য কেউ তো এসে আর করে দিয়ে যাবে না। এই জন্য কিছু করার ছিল না, তাই নিজের কাজগুলো সব নিজেকেই করতে হয়েছে। আমি একা একা কাজ করে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমি আর পারতেছিলাম না। সো তারপর হচ্ছে আমি ফাইনালি একটু বারান্দায় গিয়েছিলাম, দেখি যে বারান্দার আশেপাশে থেকে একটু বাতাস আসে কিনা। কিন্তু বিশ্বাস করো গাইজ, কোনো বাতাস আসতেছিল না। আমার খুবই খুবই গরম লাগতেছিল। গরমে আমি পুরো একদম মাথা মতো আমার ঘুরতেছিল, মনে হচ্ছিল যে আমি এখনই মনে তাড়ায় পড়ে যাবো বা অজ্ঞান হয়ে যাবো, আমার এমন ফিলিংস হচ্ছিল। পরে হচ্ছে আমি মানে কিছু না পেয়ে আমি আমার হাত দিয়ে বাতাস করা শুরু করে দিলাম। সো অনেকক্ষণ আমি বারান্দায় ছিলাম, কোনো বাতাস আসছিল না। তারপর হচ্ছে আমি আবারও চলে গিয়েছিলাম কিচেনে, কারণ আমার তো রান্না করতে হবে। সো আমি হচ্ছে সব কিছু গুছাচ্ছিলাম যে কি কি রান্না করব। তারপর হচ্ছে রান্না বান্না আমি কমপ্লিট করতেছিলাম। আর আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে সব কিছু আমার শেষ করতে প্রায় সন্ধ্যা 3টা হয়ে গিয়েছিল। 3টা বাজে আমি গোসল মোসল করে ফ্রেশ হয়ে তারপর আমি খাবার খেয়েছিলাম। সো আমি হচ্ছে সব কাজ একদম করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি হচ্ছে ফাইনালি আমার হাত মুখটা ধুয়ে নিচ্ছিলাম, কারণ অনেক ঘেমে গিয়েছিলাম। যে এই জন্য আমি একটু পর শাওয়ার নিব, এই জন্য একটু হাত মুখ ধুয়ে নিলাম। সো ফাইনালি আমার রুম গোছানোটা কমপ্লিট। যে মেয়েটা যখন বাবা মার কাছে ছিল তখন কিনা এক গ্লাস পানি নিজের হাতে নিয়ে খায়নি, আজকে সেই মেয়েটা কিনা রান্না বান্না করতে পারে, বাসার সব কাজ নিজের হাতে একা সামলাতে পারে, নিজের বেডরুম সব কিছু গুছাতে পারে, সেই মেয়েটা হচ্ছে আমি।